ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শত শত যখন চিঠি দেয়া হলো, আমার ইমামে হুসাইন আসতে চান না। ইমাম মুসলিম বলেন, আমার ইমামে হুসাইন কুফার মানুষদের চিঠির কথাই বিশ্বাস করিয়েন না, কারণ মাওলানা আলীকে জুমা মসজিদে শহীদ করেছিল ওরা। ইমাম মুসলিম গেলেন। ইমাম মুসলিম যখন কুফার দিকে রওনা দিলেন, দুই বাচ্চাকে সঙ্গে নিলেন। আহারে, দুই বাচ্চাকে সঙ্গে নেওয়ার পরে তারপরে ইমাম মুসলিম যখন চলে গেল, কিছু মানুষের ভালোবাসা পেয়ে চিঠি লিখে পাঠিয়ে দিল। তারপরে এজিদের সৈন্য সিপাহীরা ইমাম মুসলিমকে আটক করে নিল। ওই ইমাম মুসলিমকে মসজিদের ছাদ থেকে ফেলেছিল, বড় বালাখানার উপর থেকে ফেলে দিল, আর ফেলে দিয়ে শহীদ করলো। আর ইমাম মুসলিমকে যখন শহীদ করে দেয়া হলো, তার দুই নয়নের তারা ফুটফুটে নাবালক সন্তানকেও এজিদের সৈন্য সিপাহীরা ছেড়ে দেয় নাই, ছেড়ে দেয় নাই। চিঠি যখন চলে এসছে, তো ইমাম হুসাইন দেখছেন মুসলিমের চিঠি। কুফার মানুষরা ভালো ব্যবহার করেছে, কুফার মানুষরা ভালো আগের মতো আর নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য রওনা হলেন না। তিনি আমন্ত্রণ পেয়েছেন, তাই তো নিমন্ত্রণ নেওয়ার জন্য দাওয়াত গ্রহণ করে যাবেন। বিবিকে নিয়েছেন, বোনকে নিলেন, ভাগনা নিলেন, ভাতিজা নিলেন, আর আত্মীয় স্বজন পরিবার পরিজনকে নিলেন, সাথী সঙ্গীদেরকে নিলেন। ইমাম হুসাইন নানা জানের রওজা মুবারক তার জালি ধরে অঝর নয়নে সালাম দিলেন, কাঁদলেন। কাঁদার পর ইমাম হুসাইন মায়ের রওজা মুবারকের কাছে গেলেন। আম্মা জান ফাতেমাকে সালাম দিয়ে বিদায় নিলেন। মক্কা মদিনা থেকে মক্কায় আসলেন। মদিনা থেকে কয়েকটা দিন রাস্তা অতিক্রম করে 434 কিলোমিটার রাস্তা পার করে মক্কায় চলে এলো। নবী বয়স্ক সাহাবায়ে কিরামরা ছিল। ও হুসাইন, কুফার মানুষকে বিশ্বাস করিয়েন না, ওদের মুখ এক, মন আর এক, মুখে বলে এক, মনে ভাবনা ভাবে আর এক, ওদের কথা বলে এক, তলোয়ার চলে আর এক। ওদেরকে বিশ্বাস করিয়েন না, অধিকাংশই মুনাফিকি তারা। ইমাম হুসাইন জবাবে বললেন, চিঠি লিখেছে আমার ইমামে হুসাইন, আপনি আসেন, কালেমার দাওয়াত দেন, বায়াত হব, নালে পথহারা হয়ে যাব, এজিদ আমাদের ধ্বংস করে দেবে। আমি হুসাইন যদি না যাই, মালিকের দরবারে সেদিন জবাবদিহি করা লাগবে। ওরা যদি অভিযোগ করে দেয় ইমামকে দাওয়াত দিয়েছিলাম, ইমাম আসে নাই, কালেমা পাই নাই, নামাজ পাই নাই, ইসলাম থেকে দূরে সরে গেছি, এজিদের পাল্লায় পড়ে গেছি, দয়ার মালিক না না, মালিকের জবাব থেকে আমি রেহাই পাওয়ার জন্য মক্কা থেকে কুফার দিকে রওনা দিলাম। সালাম দিয়ে মক্কা থেকে 1700 কিলোমিটার রাস্তা, একদিন দুই দিন নয়, মাসের পর মাস যায়। রমজান মাস গেল, সফর গেল, জিলকদ গেল, জিলহজ গেল, মুহররম মাসের 2 তারিখে সেই জায়গায় গিয়ে তাবু খাটাইলো। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিটা নিয়ে শুঁকতে লাগলেন। বোন জায়নাব বলে, হুসাইন, মাটি শুঁকে কি পেলেন? বলে, আমার আব্বা শুকিয়েছিল এই জমিনের মাটি, সিফফিনের যুদ্ধে এসে পকেটে করে মাটি নিয়ে গিয়েছিলেন, আমি হুসাইনকে শুকিয়েছিলেন। আজ এই মাটি শুকলাম, শুকে সেই ঘ্রাণ পেলাম যেই দিন আমার আব্বা শুকিয়েছিলেন, সেই দিন আমি রক্তের গন্ধ পেয়েছিলাম, আজও রক্তের গন্ধ পেলাম। তাবু খাটিয়ে দেওয়া হলো। জালিমেরা খবর পেয়ে গেল। চতুর্দিক থেকে খবর পাওয়ার পর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শর্ত দিল, তুমি যদি এখানে প্রবেশ করতে চাও, এজিদের হাতে হাত রাখতে হবে,
বায়াত গ্রহণ করে নিতে হবে, এজিদের কাছে মাথা নত করতে হবে। ইমামে হুসাইন বললেন, আমি নবীর নওয়াসা, আমার দিকে রক্ত চলছে, আমার দিকে রক্ত চলে নবী মুস্তাফার, নবী মুস্তাফার রক্ত প্রবাহিত হয়, আমি নবী মুস্তাফার নওয়াসা, আমি কখনো জালিমের কাছে মাথা নত করব না, কখনো মাথা নত তার কাছে আমি করব না। কারণ এজিদ তার সৈন্য সিপাহী যারা, খাদেম যারা, খুদ্দাম যারা, নামাজের পাবন্দ করে না, তারা জুয়া খেলে, লটারি, মদের আসরে বসে, হারাম কাজ করে, নোংরা কাজ করে করে বেড়ায়, নবীজির শরীয়তকে ছিন্ন বিচ্ছিন্ন করে, অপমান অপদস্থ করে। না না, নবীর নওয়াসা এক জালিমের কাছে, মুনাফিকের কাছে মাথা নত করবে না। তাহলে এখান থেকে বাড়ি যেতেও পারবে না। আমার ইমাম বললেন, যদি ঢুকতে না দাও, শহরে যদি প্রবেশ করতে নাই পারি, মদিনার রাস্তা দেখিয়ে দাও, আমরা চলে যাব। চতুর্দিক দিয়ে ঘিরে নেওয়া হলো। চাঁদের 7 তারিখ যেমন এসে গেল, ইমাম পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথী সঙ্গী সহচরগণ সকলকে পানি বন্ধ করে দেয়া হলো। মুসলমান ভাইরা আমার, মহরমের 10 তারিখ মুসলমানের ছেলেরা হই হই করে করে বেড়ায়, আর ইমাম হুসাইন বললেন, আমার মোহাব্বতে সারা রাত আল্লাহর ধ্যানে মশগুল হয়ে যাও, আমাকে ভালোবাসো যারা, হে বোন জাইনাব কোরআন তেলাওয়াত করো, হে আমার বিবি তুমিও কোরআন তেলাওয়াত করো, হে আমার ভাতিজা নামাজে দাঁড়িয়ে যাও, তাসবিহ তাহলিল করো, আমার নানা জানের প্রতি দরুদ বেশি বেশি পড়ো, রাত আসান হয়ে যাবে, আশুরার রাত আমার ঘরের মা বোনরা কোরআন তেলাওয়াত করে না, তাসবিহ তাহলিল করে না, নামাজে দাঁড়ায় না, ফজরে আজান হবে, এজিদের দল সৈন্য সিপাহী যারা 22,000 তাদেরও আজান হয়, তারাও নামাজের জন্য ওযু বানাইয়ে প্রস্তুতি নেয়। আমার ইমামের মাত্র কয়েকজনের সাথী সহচর, কোন কোন কিতাবে আছে 92 জন গিয়েছিলেন, শামে কারবালার কিতাবে আছে 78 জন কারবালার ময়দানে ছিল, শহীদ হয়েছিল 72 জন। আমার ইমাম ওযু বানাইয়ে সকলকে বললেন, ওযু বানাইয়ে নাও। কেউ আপনার তায়াম্মুম করে নিলেন, কারো ওযু অবস্থায় ছিল, নামাজে সকলে দাঁড়িয়ে গেলেন। আমার ইমাম যখন ইমামতি করলেন, হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামের কানে কানে বললেন, না না, আর দাঁড়িয়ে থাকা যাবে না, কুত্তার দলেরা জিব্বার করে হাঁপাচ্ছে, তারা আমাদেরকে যেন শেষ করে দিতে আসছে, না রুখে দাঁড়াতে হবে। হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স্ক মানুষ ছিলেন, 68 বছরও বয়স ছিল, তলোয়ার নিয়ে নিল, বাম হাতে ঢাল তুলে নিল, ঘোড়ার পিঠে চলে গেল। হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গিয়ে কয়েকজনকে কচু কাটা করে দিয়ে তিনি শহীদ হয়ে গেলেন, জান্নাতের পানি পান করে নিলেন। আয় হায়, ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু একে একে যায়। কাসেম তো নবীর ভাতিজা, বড় ভাইয়ের সন্তান, ছুটে এসে হাজির হয়, ও আমার ইমাম চাচা যান, আমাকে যুদ্ধের ময়দানে একবার যেতে দেন। বলে, কাসেম তুমি আমার বড় ভাইয়ের নিশানি, কেমনে পাঠাই? বলে, আমার আব্বাজান তাবিজ লিখে দিয়েছে, হুসাইন যখন বিপদে দাঁড়িয়ে যাবে সেই সময় সম্মুখে গিয়ে কাসেম তুমি দাঁড়াবে, প্রয়োজনে জীবন দেবে। কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেলেন, কয়েকজনকে কচু কাটা করে দিয়ে ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। জাইনাব যখন দেখলেন আমার স্বামী ইন্তেকাল, শহীদ হয়ে গেছে, তখন জাইনাব এসে ছুটে এসে বললেন, এই মুসিবত থেকে একমাত্র সাদকা দিলে রক্ষা পাওয়া যায়। বিবি জাইনাব আরজ করে ইমাম হোসাইনের তরে,
মুসিবতে সাদকা দিলে আল্লাহ পাক ওই রহম করে, আল্লাহ পাক রহম করে। আওন মোহাম্মদ করেছে ফরিয়াদ, আওন মোহাম্মদ করেছে ফরিয়াদ, হবে তারা কুরবানি ও ফাতেমা জননী। তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালাই হলো কুরবানি ও মা ফাতেমা জননী। ও ভাই, আমার দুই সন্তান তোমার ভাগনা আছে, এক হলো আওন ও মুহাম্মদ। অনুমতি দাও, দুই সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠাই। 8 বছর বয়স, 10 বছর বয়স, দুই সন্তানকে তৈরি করে দিয়েছে, সাজিয়ে মামার কাছে দাঁড় করিয়েছে। ইমামে হুসাইন বলে, নাবালক বাচ্চাকে কেমনে যুদ্ধের ময়দানে পাঠাও? বলে, না, এটা তোমাদের গোলাম। ও আমার ভাই ইমাম হুসাইন, গোলামি করার জন্য এই মুসিবতে আমি জায়নাব সাদকা করে দিলাম। যুদ্ধের ময়দানে গেল, 2 মাসুম বাচ্চা তলোয়ার চালাচ্ছিল, কয়েকজনকে হত্যা করে দিয়ে ইমাম বোন জাইনাবের সন্তান আওন মুহাম্মদ নাবালক বাচ্চাও ইন্তেকাল হয়ে গেল, শহীদ হয়ে গেল। নবীর নওয়াসা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 3 ছেলে। বড়র নাম ইমাম জাইনুল আবিদিন 22 বছর, মেজোটার নাম হলো আলী আকবর 18 বছর, আর ছোট মাসুম বাচ্চার নাম আলী আসগার 6 মাস। ইমাম আব্বাস বলেন, ভাই আমার ইমামে হুসাইন, আপনি একবার অনুমতি দেন, আমি একটু পানি নিয়ে আসি। বাচ্চা কাতলা মাছের মতো কাতরাই, সব যেন পিপাসায় কাতর হয়। সাকিনার গলা শুকিয়ে গেছে, একটু পানি পানি করে চিৎকার করে কান্না করে। ইমাম আব্বাস গেলেন, মশকে পানি ভরলেন, বারবার বলে, দুলদুল প্রাণ ভরে পান করে নাও। অবলা দুলদুল জানে আমার ইমাম, আমার ইমামের ঘরওয়ালারা কেউ পানি পায় না, যতক্ষণ এই পানি না পৌঁছাবে আমি দুলদুল পানিতে মুখ দেব না। মশকে পানি নিয়ে ইমাম আব্বাস যখন চলে আসছেন পানি নিয়ে, জালিমের দল দেখতে পেয়ে তীর মেরেছে, তীর ছুটে এসে মশকে লেগেছে, আবার একটা তীর মেরেছে, ডান বাহুতে লেগেছে। সঙ্গে সঙ্গে মশক ভরা পানি বাম হাতে তুলে নিল, বাম হাতে তীর মেরেছে, আর বাম হাত থেকে মশকটা আপনার মুখের মধ্যে দাঁতে করে টিপে ধরলো, পানি নিয়ে যাব। এমন সময় জালিমের দল তীরটা ছুঁড়েছে, চোখের মধ্যে লেগেছে, ডান হাত কেটে পড়ে গেল, বাম হাত কেটে পড়ে গেল, বুকের মধ্যে তলোয়ারখানা লাগিয়ে দিল। মশকের পানিটা আর তাবু পর্যন্ত পৌঁছাই না। ইমাম আব্বাস যখন নবীজির নওয়াজ ইমাম হুসাইনের সামনে হাজির হলো, এক চোখ বেরিয়ে গেছে, এক চোখে তীর লেগে চোখটা ঢুকে গেছে। আমার ইমাম আব্বাস বলে, ও আমার ইমামে হুসাইন, চোখের রক্ত মুছাইয়ে দাও, জান ভরে শেষবারের মতো আমার ইমামকে একবার দেখে নেই। কারণ মা আমারে শোনাইছিল, ভূমিষ্ঠ যেই দিন হলাম ওই দিন আমার ইমামের চেহারাখানা আমি প্রথম দেখেছিলাম, আর শেষ দেখা ইমামকে দেখে আমি আব্বাস বিদায় নিলাম। ইমাম হুসাইনের মেজো ছেলে আলী আকবর সামনে এলো। আলী আকবর বলেন, আব্বা হুজুর, এটা আমাকে তৈরি হতে দেন, আমাকে অনুমতি দেন, যুদ্ধের ময়দানে যাব। আমার ইমাম কাঁদতে লাগলেন। আমার ইমাম বললেন, আলী আকবর, তুমি কেমনে যুদ্ধের ময়দানে যাও? তুমি তো আমার নবী নানা জানের নিশানি, তোমার চোখের বুড়ুগুলো আমার নানা জানের মতো, তোমার চোখগুলো টানা টানা আমার নানা জানের মতো, তোমার ঠোঁটগুলো আমার নানা জানের মতো, কান আমার নানা জানের মতো। তোমাকে দেখলে পরে আমার নানার কথা মনে পড়ে যায়। তুমি যদি চলে যাও,
ফিরে যদি আর না আসো যুদ্ধের ময়দানে, আহ আমি আমার নানাকে কেমনে স্মরণ করব। আলী একবার তৈরি হয়ে গেলেন, অনুমতি নিলেন। বোন জাইনাব বললেন, ভাই আলী আকবরকে পাঠিয়ে দেন। লৌহ পোশাক পরে ঘোড়ার পিঠে বসে গেলেন, ডান হাতে তলোয়ার নিলেন। এমন ভাবে তলোয়ার চালায় আলী আকবর, নওজোয়ান যুবককে দেখে বেঈমান জালিমেরা সব পিছু পা হয়ে যায়। আলী আকবর ছুটে চলে এলেন, জালিমরা হাসতে লাগলো, ভয়ে পালিয়ে গেল। ইমাম হোসাইন বলে, আলী আকবর তুমি পালিয়ে এলে কেন? বলে, আব্বাজান কয়েকশো জালিমকে শুইয়ে দিয়ে এসছি, 3 দিন পিপাসায় কাতর, কলিজা কানা শুকিয়ে গেছে, শ্বাস নিতে বড় কষ্ট হচ্ছে। আব্বা এক ঢোক পানি পাওয়া যাবে? ইমাম হুসাইন আলী আকবরের দিকে তাকাইয়ে মাথা নত করে নিলেন, সামনে দাঁড়াই এলেন। বলে, আব্বা হুজুর একটু জিভটা বার করেন, চুষে নি। ইমাম পাকের জিহ্বা চুষলেন, আর জিহ্বাটা চুষে নেওয়ার পরে আলী আকবর যুদ্ধের ময়দানে গেল, জালিমদের কচু কাটার মতো ধ্বংস করে দিয়ে আলী আকবর নিথর দেহ শহীদ হয়ে ফিরে এলো। ইমাম হুসাইন তৈরি হয়ে গেলেন, আর থামা যাবে না। জয়নুল আবেদিনকে ভার দায়িত্ব দিয়ে দিলেন, খিলাফতের দায়িত্ব দিয়ে দেওয়ার পরে ইমাম জয়নুল মাতায় সান্ত্বনা দিয়ে, আলী আকবর ইন্তেকাল হয়েছে, শহীদ হয়েছে। আবেদিন বারবার আরজ করছিল, ইমাম সান্ত্বনা দিয়ে বেরিয়ে এলো। বোন জাইনাবকে বলে, জাইনাব যুদ্ধের ময়দানে আমি যাব, আমি যদি ফিরে না আসি অধৈর্য হবে না, বেসবরি হবে না, চোখের পানি ফেলে মাতম করবে না, তোমরা বুক তাপড়াবে না, তোমরা খঞ্জর মারবে না, কেউ যেন বেলেট মারবে না, কাউকে আঘাত করতে দেবে না। ইমাম পাক তলোয়ার নিয়ে তৈরি হলেন, জুলফিকার হাতে নিলেন, নবীর পাগড়ি মোবারক মাথায় বেঁধে নিলেন, লৌহ পোশাকখানা পরে নিলেন, নবীর দিবা দুলদুল ঘোড়ার পিঠে চড়ে গেলেন। আর দুলদুল ঘোড়ার পিঠে চড়ে তিনি মদিনার দিকে একবার চেয়ে রইলেন। কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার নওয়াসা চলে যাচ্ছে। ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা, ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা, আপনার হোসাইন হইল কারবালায় রওয়ানা। ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা, আখিরি সালাম লওনানা, ছেড়ে যাই সোনার মদিনা, প্রাণ ভরে দেখে নাও, দেখা যে আর হবে না। ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা। মদিনার দিকে চেয়ে আছে, নবী মুস্তাফার দিকে চেয়ে আছে, মদিনার রওজা মুবারকের দিকে চেয়ে নানাকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় ভাইজান ইমাম হাসান ছিল আমার জানের জান, বড় ভাইজান ইমাম হাসান ছিল আমার জানের জান, সে যে চলে গিয়েছে একা আর ভালো লাগে না। ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা, আপনার হোসাইন হয়ে এলো কারবালায় রওয়ানা, আখিরি সালাম লওনানা,
সোনার মদিনা, প্রাণ ভরে দেখে নাও, দেখা যে আর হবে না। ও গো দয়ার নানা জান, ও গো সারওয়ারে মদিনা। ইমাম হুসাইন। মুসলমান, আমার ইমাম দুলদুল ঘোড়ার পিঠে চড়ে মদিনার দিকে চেহারাটা ঘুরিয়ে দেখলেন, আমার নবীজিকে সালাম দিলেন। আহ, নবীকে সালাম দিয়ে দুলদুল ঘোড়ার লাগামটা টেনে দিলেন, কিন্তু দুলদুল আর যায় না, কারণ দুলদুল জানে যতজন ঘোড়া যতজন গেছে কেউ তো ফিরে আসে না। আমার ইমাম বারবার দুলদুলের লাগাম টানে, নিচের দিকে তাকিয়ে দেখে ছোট্ট মেয়ে সাকিনা পিছনের দুই পা বুকের মধ্যে আঁকড়ে ধরে আছে। দুলদুল, আমার আব্বা হুজুরকে নিয়ে যাইও না, যতজন গেছে কেউ ফিরে আসেনি। আমার আব্বার মাথা রেখে আমি ঘুমিয়েছিলাম, আমার আব্বাকে নিয়ে গেলে কার মাথা রেখে কার মাথায় ঘুম পাড়বো? কে আমাকে খাওয়াবে, কে আমার সামনে কোরআন পড়বে? ইমাম হুসাইন ঘোড়ার পিঠ থেকে নামলেন, নেমে সাকিনাকে কোলে নিয়ে চুমা দিয়ে বলেন, সাকিনা, ইসলামকে বাঁচানোর খাতিরে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, কাটাবো আমার এই গলাকানা। আমার উম্মত উম্মতি যেন জাহান্নামে কেউ যায় না। আমার নানার উম্মত উম্মতির নাজাতের কারণে আমি যুদ্ধের ময়দানে যাব। সাকিনা, আমাকে পিছু তুমি আমাকে ডাকাইও না। জাইনাবের কোলে তুলে দিলেন, সবুর করতে বললেন, আর বললেন তাঁবুর মধ্যে চলে যাও। ইমাম পাক জুলফিকার নিলেন, মাওলায় আলী তলোয়ার নিয়ে, আমিরে হামজার যুদ্ধের পোশাক নিয়ে ইমাম নবী মুস্তাফার পাগড়ি মোবারকটা মাথায় বেঁধে আর দুলদুল ঘোড়ার পিঠে চড়ে ইমাম যখন যুদ্ধের ময়দানে গেলেন, তলোয়ার উত্তপ্ত ছিল, যেন তলোয়ার দিয়ে আগুন ছটকাচ্ছিল। তলোয়ার এমন করে চালাচ্ছিল, চালাতে চালাতে জালিমের দল, হাজার হাজার জালিম ধ্বংস হয়ে গেল। ইমাম পাকের তলোয়ারকে শান্ত করেছিল ওই মসজিদের আজান, কিন্তু আমার ঘরের মা বোনকে এই মসজিদের আজান শান্ত করতে পারে না, গান বাজনা থেকে তাকে সরিয়ে আনতে পারে না। আমার ঘরের মা বোনদেরকে, আমার ঘরের ছেলেদেরকে, বাপদেরকে এই মসজিদের আজান নামাজি বানাতে পারে না। যুদ্ধের ময়দানে হাজার সৈন্য সিপাহীর মধ্যে তলোয়ার চালাতে চালাতে হঠাৎ তলোয়ার বন্ধ হয়ে গেল, কারণ মসজিদে যেন আজান হেঁকে দিল। ইমাম পাকের তলোয়ার নিচেই নেমে এলো, আমার ইমাম তলোয়ারটা জমিনে গেড়ে দিল, চতুর্দিক থেকে তীর তলোয়ার নিয়ে সুযোগ খুঁজে নিল। আমার ইমাম বললেন, আমাকে যুদ্ধের ময়দানে 2 রাকাত নামাজ পড়তে দাও। ইমাম নিয়ত করেছেন, রুকু করেছেন, আমার ইমাম একটা সিজদাও করেছিলেন। এক সিজদা করার পর দ্বিতীয় সিজদার জন্য প্রস্তুতি নেবেন। ওমর ইবনে সাদ ইবনে ওমর, সিমার আর জালিমের দল ইবনে জিয়াদ চতুর্দিক থেকে ঘেরাও করে একজন বুকে পা দিয়েছে, ইমাম পাকে দাড়ি ধরেছে। 56 বছর বয়স ছিল আমার ইমাম হুসাইনের, খঞ্জর চালিয়েছিল। আমার ইমাম বলতেছিল, আমি সিজদারত অবস্থায় এক সিজদার অপেক্ষায় আমি ছিলাম, জালিম আমার নামাজ তোরা কমপ্লিট করতে দিলি না, যদি 2 রাকাত নামাজ পড়তে দিতিস আমার নানার কাছে বলতাম, আমাকে নামাজ পড়তে দিয়েছিল, এর কারণে হয়তো নাজাত পেয়ে যেতিস। আমার ইমামকে যখন শহীদ করে দিল, আমার ইমামের একটা আঙ্গুলে, শাহাদত আঙ্গুলে একটা আঙ্গুটি ছিল। এমন জালিমরা ছিল যে এই আঙ্গুটিটা নেওয়ার জন্য আমার ইমাম পাকের
আঙ্গুলখানা কেটে দিয়েছিল। আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মুবারকে 135টা তরবারের আঘাত বর্ষা করে খোঁচা মেরেছিল, তীর আঘাত করেছিল, আর ঘোড়া আমার ইমাম পাকের দেহ মুবারকের উপরে ছুটিয়েছিল, চেহারাখানা খণ্ড খণ্ড করে দিয়েছিল, তাবুতে আগুন লাগিয়ে দিয়েছিল। তাদের সেই সমস্ত ঘর নবী পাকের ঘরওয়ালিদের, ইমাম হুসাইনের বিবি বোন কন্যাদের হাতে পায়ে বেরি পরিয়ে টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছিল, বেহুরমতি করেছিল, আর ঢোল বাজনা শুরু করে দিল। আর যেই সময় এজিদের বালাখানায় নিয়ে যাবে, আনন্দের খবর পৌঁছে গেল। এজিদ বলল মদ পান করো, এজিদ বলল পাথর নিয়ে রেডি থাকো, ইমামের মেয়েরা যাবে, কন্যা যাবে, ছেলে যাবে, তার বউ বাচ্চা যাবে, ঢিল পাথর মেরে আঘাত করিও। ঢোল বাজনা তেমন চলে, মদের ফোয়ারা চলে, আনন্দে কেউ আনন্দে উল্লাসে নাচ গান শুরু করে দিল। ইমাম জানুল আবেদিন চোখের পানি ফেলে বলল, হাই মুসলমান, কেমনে মুসলমান, নবী চিনলে না, নবীর আওলাদদের চিনলে না, নামাজ পড়ো, রোজা রাখো, আবার সেই বাগানের ফুল তোমরা ছেড়ে এমন করে নষ্ট করো, যাদের জন্য আল্লাহ জান্নাত সাজাইলো, তাদের সাথে এমন বেয়াদবি করে নিজেকে মুসলমান বলে দাবি করো। মুসলমান বন্ধু আমার নওজোয়ান তরুণেরা, আজকের ওয়াজ, আজকের মাহফিল হওয়ার কথাই ছিল না। কি বলছেন ভাইজান? আমার মেম্বার ভাই ফোন করে, আমার মতি ভাই ফোন করছে, বলছে হুজুর এই ব্যাপার। তাই বললাম এবছর যা পরিস্থিতি চলছে, এবছর করতে হয়নি, আমারও ইচ্ছা নেই, আমি যাব না। পরস্পর 3 বছর হয়ে গেছে, কারণ ঘন ঘন জামাই যদি শ্বশুর বাড়িতে আসে, জামাইয়ের কদর কমে যায়। দেশি মুরগা হচ্ছিল, মুরগা হতে হতে পোল্ট্রি হবে, যে পোল্ট্রি আর হবে না, শুধু ডিম দিয়ে ভাত দেবে। কি বলেন? তো বলছে না, ইমামের স্মরণে প্রতি বছর করি, লোক হয় হোক, না হয় না হোক, আল্লাহ পাকের ফেরেশতারা তো এই মজলিসে হাজির হয়। এই কয়েকজন মানুষের ভিতরে এই পাড়ার মানুষেরা চাঁদা দেয়, প্রতি বছর ওয়াজ মাহফিল হয়, 3টে বছর ধরে আসছি, আলহামদুলিল্লাহ। আমি অন্যান্য জায়গায় যে পরিমাণে টাকার পয়সা কথা অনেক সময় বলি, কিন্তু আমার ভাই জানতে গেছে, যেটা দিয়েছেন ওটাই দেবেন, যেটাতে খুশি হবে ওটাই দেবেন, আলহামদুলিল্লাহ। কারণ কয়েকটা মানুষ এই পাড়াভিত্তিক মাহফিল হচ্ছে, ইমাম পাকের মোহাব্বতে হচ্ছে। বন্ধু আমার সোনার চাঁদেরা, ইমামদের কোরআন পাকের সওয়াবের দরকার নাই, ইমামদের নামাজের সওয়াবের দরকার নাই। অনেক মানুষ আমরা বলি কোরআন পড়ে ওদের নামে বকশে দাও, নামাজ পড়ে ওদের নামে বকশে দাও। আরে ওদের নামে বকশাইয়ে তোমার ফায়দা। আপনার ঘরে নেতা এসছে, আপনার বাড়িতে গ্রামে বড় মন্ত্রী এসছে, তখন 100 টাকা দামের ফুলের একটা গাঁদা, এই রজনীগন্ধার মালা মন্ত্রী গলায় পরাচ্ছে। আচ্ছা বলেন, এই মন্ত্রী কি 100 টাকার মালা কিনে পড়তে পারে না? এটা সংবর্ধনা, অভাবে দিচ্ছি না। আমার ইমাম পাককে এই যে দিলাম, এতক্ষণ কোরআন পড়লাম, ইমাম পাকের গুণগান হলো, আহলে বায়তের মোহাব্বতের কথা হলো, ছোটকালের শিশুকালের জীবনী বললাম, নবী মুস্তাফার কথা হলো, কোরআন ও হাদিসের দরুদ ও সালাম হবে, এটা ইমাম পাকের পাক চরণে থাকবে।